রাতের বেলা গরু খুঁজে পায় নাই, সেই কাউন্সিলরের বাড়িতে গেছে, কাউন্সিলর হারিকেন নিয়ে 2 ঘন্টা খুঁজা গরু বাড়ি করে দিছে। তার এই সেবা কি আপনার দিতে পারবে? আমার যারা 9টা 5টা জব করে, 9টা 6টা 7টা জব করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ করবার কারণে সবাই কিন্তু পলাতক, কোনো কাজ নাই গ্রামে গঞ্জে, বেকারত্ব বাড়ছে, অর্থনীতির চাকা ঘুরবে না। এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই। এই সরকার আসার পরে যেটা হ্যাপাজার্টলি কাজটা করেছে সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন সবগুলোকে বাতিল করে দিয়েছে, শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া। এই সিদ্ধান্তের ভিতরে একটা বৈপরীত্য আছে যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন বাতিল করেছেন, কারণ আপনি বলছেন যে তারা আওয়ামী আমলে একচেটিয়া নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কীভাবে নির্বাচিত হয়েছে? বাংলাদেশের অলমোস্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ওই এলাকার সভাপতি, সেক্রেটারি। তাহলে আপনি তাকে বাতিল করলেন না কেন? আবার তাকে বাতিল করেন নাই, চট্টগ্রামে মেয়র কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিটাগাংয়ে মেয়র হয়ে গেল, সে কীভাবে হলো? তাহলে তার প্রশাসন বাতিল হইল না কেন? আবার দেখলাম গত কয়েকদিন আগে 9 জন না 8 জন উপজেলা চেয়ারম্যান একটা রিট করে ওনাদেরকে পুনর্বহাল করবার একটা রায় নিয়েছেন। তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে, এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি। তাহলে সমাধান কি? এখানে 2টা সমাধান আছে। একটা সমাধান হচ্ছে এই কাউন্সিলর যারা আছেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে, আমরা দেখেছি প্রায় 5300 5300-র মতো কাউন্সিলর আছেন, যাদের প্রায় 1700-র মতো কাউন্সিলর হচ্ছে বিএনপি, জামাত, স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন, গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যাচাই বাছাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক, কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন। তারা অনেকেই জেলে বসে নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছে আপনার অনেকগুলো মামলার আসামি, এই 16 বছরে অনেক নির্যাতন শিকার হয়েছেন, মুসলিম হয়েছেন। বাকি জায়গাগুলোতে সরকার যেটা করতে পারে, একটা অ্যাডহক কমিটি করে দিতে পারে যে ওখানে যারা অংশীজন আছেন, গুরুত্বপূর্ণ সজ্জন মানুষ আছেন, এলাকায় খুবই ভালো সৎ মানুষ হিসেবে পরিচিত, এরকম 5 জন 6 জনের একটা টিম আপনারা করে দিতে পারেন সরকার, যারা স্থানীয় প্রশাসনটাকে পরিচালনা করবে। না করলে যেটা হচ্ছে যে আমার দেশে সিম্পলি স্থানীয় পর্যায়ে কোনো সেবা নাই, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ করবার কারণে সবাই কিন্তু পলাতক। অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেউ বসেন না, মেম্বাররা যান না, ওখানে পিয়ন দিয়ে এখন কাজ চলছে। এবং দেখেন আগামী 2 সপ্তাহ পরে আমাদের বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হবে, বই নিতে হবে। নতুন বাচ্চারা ভর্তি যে হবে, বাংলাদেশে ধরেন প্রায় 30-35 লক্ষ বাচ্চা ভর্তি হবে, প্রতি বছর ভর্তি হয়। তাহলে এই 30-35 লক্ষ বাচ্চার জন্ম সনদ লাগবে না, তার বাবা মার আইডি কার্ড লাগবে না, স্কুলে সে কী দিয়ে ভর্তি হবে? অনেক বাচ্চাদের অনেক ফ্যামিলিকে উপবৃত্তি দেয় সরকার, আপনারা জানেন। সেই উপবৃত্তির টাকাটা সে কীভাবে পাবে? তাহলে এইটা একটা বিশাল জটিলতা তৈরি হবে আমার স্থানীয় প্রশাসন না থাকার কারণে। আর একটা দুর্নীতি তৈরি হবে এখানে, সেটা হচ্ছে স্কুলের প্রশাসন যারা আছে, টিচার এবং গভর্নিং বডি, যেহেতু ডকুমেন্টস দেখাইতে পারছে না, তারা বাচ্চাদের পরিবার থেকে 500, 1000, 2000 টাকা করে ঘুষ নেবে, এবং একটা ঘুষের চক্র তৈরি হবে এখানে। অনেক জায়গাতে যেটা করবে, উপবৃত্তির টাকা 1 মাস 2 মাসের জন্য স্কুল নিয়ে নিবে, যেহেতু তুমি ডকুমেন্টস দেখাইতে পারো না, উপবৃত্তির টাকা দিয়ে দাও, এরকম একটা দুর্নীতি হবে। আর একটা কি সমস্যা হচ্ছে দেখেন, আপনি এদের বদলে এদেরকে সরায়ে কাকে দায়িত্ব দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন আমলাদেরকে। আমলারা কারা? 80% আমলা গত 16 বছর ফ্যাসিবাদীর দালালি করেছে, রাতের ভোট করছে, দুর্নীতির পাহাড় তৈরি করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, বাড়ি গাড়ি, টরন্টোতে সেকেন্ড হোম বানানো, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানানো, এইসব করছে। তাহলে যে ন্যায্যতার ভিত্তিতে আপনি উপজেলা পরিষদ থেকে শুরু করে সকল পৌর সিটি কর্পোরেশনকে বাতিল করলেন, বিকল্পটা কি দিলেন? আর একটা ফ্যাসিবাদের দোসরকে দিলেন। তাহলে গ্রামের মানুষটা কাকে ফোন দিবে, কাকে সে কাছে পায়? দিন শেষে সে স্থানীয় প্রতিনিধিদের কি পায়? অতএব যে সমাধানটা করা হচ্ছে, এটা একটা ভুল সমাধান হয়েছে এবং একটা মিসগাইডেড ডিসিশন ছিল আমলাদের মাধ্যমে পরিচালিত হবার। থার্ড যেটা হয়েছে দেখেন, স্থানীয় প্রশাসন না থাকার কারণে যেটা হয়েছে যে আমার যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, আমাদের মন্ত্রণালয়গুলোর ভিতরে সবচেয়ে বেশি বাজেটের কাজ হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট, এলজিআরডি মিনিস্ট্রির কাজ, প্রায় 40,000 কোটি টাকার কাজ সারা বাংলাদেশে। এই লোকাল ডেভেলপমেন্ট কিন্তু টোটালি স্ট্যাগনেন্ট হয়ে আছে।
এখন দেখেন লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি না হয়, আমার অর্থনীতি কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে। কোনো কাজ নাই গ্রামে গঞ্জে, বেকারত্ব বাড়ছে, অর্থনীতির চাকা ঘুরবে না। জুন জুলাইতে তখন গণমাধ্যম রিপোর্ট করবে যে আমার জিডিপি কেন 2% কমে গেছে, গণ অভ্যুত্থানকে দায়ী করা হবে। আমলারা দেখবেন এই দায়ের মধ্যে আসবে না, রাজনীতিবিদরা দায়ী, আমলারা দেখবেন তাদেরকে ব্লেম দিবে, গণ অভ্যুত্থানকে ব্লেম দিবে, রাজনৈতিক অস্থিরতাকে ব্লেম দিবে। কিন্তু সিদ্ধান্তটা কারা পার্সু করেছে? এই মিসগাইডেড আমলারা করেছে। অতএব সেই জায়গাতে আমরা দাবি করছি সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে, যে আপনারা এটার একটা ন্যায্য সমাধান করেন।